হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসলাম। সম্প্রতি যে টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা হলো, তার 9টা শিফটে যে 90টি প্রশ্ন এসেছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, সেই সব প্রশ্নগুলি আমি এই ভিডিওতে আলোচনা করব। এগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। শুরু হচ্ছে 6-3-2026 শিফট 1-এর প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, 2025 সালের জুন মাসে প্রকাশিত ভারতীয় লেখিকা বানু মুস্তাকের প্রশংসিত বই হার্ট ল্যাম্প এ প্রাত্যহিক জীবনের সাধারণ চরিত্রগুলোর নিপুণ চিত্রায়নের মাধ্যমে কোন প্রধান উপজীব্যটি ফুটে উঠেছে? তো সঠিক উত্তর হলো অপশন সি, জাতিভেদ এবং ধর্মীয় নিপীড়ন ফুটে উঠেছে। নেক্সট, 2 নম্বর, হক আই 360 থেকে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি ক্রয়ের জন্য সম্প্রতি $131 মিলিয়ন যে চুক্তি হয়েছে, তাতে কোন দুটি দেশ জড়িত? তাতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত। নেক্সট, 3 নম্বর, ব্রিটিশ ভারত সরকারের কোন আইনটি একজন প্রধান বিচারপতি এবং আরও 3 জন বিচারপতি সহ কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ব্যবস্থা করেছিল? তো সঠিক উত্তর হলো অপশন বি, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। নেক্সট, 4 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে তফসিলি জাতির অধিকার রক্ষার জন্য তফসিলি জাতিসমূহের জন্য জাতীয় কমিশন অর্থাৎ এনসিএসসি প্রতিষ্ঠার বিধান রয়েছে? তো সঠিক উত্তর হলো অপশন এ, অনুচ্ছেদ 338-এর অধীনে, ঠিক আছে? নেক্সট, 5 নম্বর, নিম্নলিখিত কোন সংস্থাটি এস কৃষ্ণনকে জে&কে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে? তো সঠিক উত্তর হলো অপশন এ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, 6 নম্বর, নিম্নলিখিত কোন নৃত্যশিল্পী ওড়িশিতে তার শ্রেষ্ঠতা এবং শিক্ষণের জন্য প্রশংসিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কেলুচরণ মহাপাত্র। নেক্সট, 7 নম্বর, সরকার সংবিধানের অনুচ্ছেদ 240-এর অধীনে কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে? চণ্ডীগড়কে। নেক্সট, 8 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কাকে প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছিল? উমেশচন্দ্র ব্যানার্জিকে। নেক্সট, 9 নম্বর, নিচের কোন বিশেষ জলনিকাশী বৈশিষ্ট্যটি উত্তর পশ্চিম ভারতের লুনি নদীকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এটি সমুদ্রে না পৌঁছিয়েই রন অঞ্চলের একটি অভ্যন্তরীণ লবণাক্ত জলাভূমিতে পতিত হয়। নেক্সট, 10 নম্বর, জাতীয় ও আন্তর্জাতিক বিমান পথে কৃষি পণ্যের পরিবহনের ক্ষেত্রে কৃষকদের সক্ষম করে তুলতে সহায়তা করার জন্য 2020-21 সালের কেন্দ্রীয় বাজেটে নিম্নলিখিত কোন উদ্যোগটি চালু করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৃষি উড়ান স্কিম চালু করা হয়েছিল। নেক্সট, এবার শুরু হচ্ছে 6-3-2026 শিফট 2-এর প্রশ্নোত্তর, ঠিক আছে? তো আমাদের আলটিমেটলি এটা হবে 11 নম্বর প্রশ্ন, কিন্তু এই শিফটের প্রথম প্রশ্ন। 1 নম্বর, নিচের কোন স্লোগানটি বাল গঙ্গাধর তিলকের জনপ্রিয় স্লোগান ছিল? তো সঠিক উত্তর হলো অপশন বি, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। নেক্সট, 2 নম্বর, 2025 সালে প্রবর্তিত আপকি পুঁজি আপকা অধিকার অভিযানের মূল উদ্দেশ্য কি? তো সঠিক উত্তর হলো অপশন এ, অদাবিকৃত আর্থিক সম্পদের দ্রুত নিষ্পত্তি এবং বৈধ দাবিদারদের কাছে তা যথাযথভাবে ফিরিয়ে দেওয়া সহজতর করা। নেক্সট, 3 নম্বর,
নিচের কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংহতি, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত করা হয়েছিল? তো সংহতি, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত করা হয়েছে অপশন এ 42তম সংশোধনী 1976-এর মাধ্যমে। নেক্সট 4 নম্বর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2026 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ড্যাশ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 7.3% করেছে। নেক্সট 5 নম্বর, স্বয়ংচালিত এবং নবায়নযোগ্য শক্তি খাতে নির্দিষ্ট কিছু ভারতীয় পদক্ষেপের বিষয়ে কোন দেশ ভারতের সাথে WTO বিরোধ নিষ্পত্তি আলোচনার অনুরোধ করেছে? তো উত্তর হয়ে যাবে ভারতীয় পদক্ষেপের বিষয়ে কোন দেশ ভারতের সাথে WTO বিরোধ নিষ্পত্তির আলোচনার অনুরোধ করেছে? অপশন ডি চীন দেশ। ঠিক আছে। নেক্সট 6 নম্বর, নিম্নলিখিত কোন মাত্রাগুলি মানব উন্নয়ন সূচকে সরাসরি অন্তর্ভুক্ত নয়? তো মর্যাদাপূর্ণ জীবনযাপন এটা তো অন্তর্ভুক্ত, জ্ঞান সম্পন্ন হওয়া এটাও অন্তর্ভুক্ত, মানব নিরাপত্তা এটা সরাসরি অন্তর্ভুক্ত নয়, একটি দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনও অন্তর্ভুক্ত। নেক্সট 7 নম্বর, ভারতের শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা নিচের কোন খনিজ সম্পত্তির প্রাচুর্যের জন্য পূর্ব ভারতের ছোটনাগপুর মালভূমি বিশেষভাবে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কয়লা এবং লৌহ আকরিকের ভাণ্ডারের জন্য। নেক্সট 8 নম্বর, ব্রিটিশ ভারত সরকার দ্বারা প্রণীত কোন আইনটি প্রথমবার প্রাদেশিক বাজেটকে কেন্দ্রীয় বাজেট থেকে পৃথক করে এবং প্রাদেশিক আইনসভাগুলিকে তাদের বাজেট প্রণয়নের জন্য অনুমোদিত করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1919 সালের ভারত সরকার আইন। ঠিক আছে, ব্রিটিশ ভারত সরকার দ্বারা প্রণীত 1919 সালের ভারত সরকার আইন প্রথমবার প্রাদেশিক বাজেটকে কেন্দ্রীয় বাজেট থেকে পৃথক করে এবং প্রাদেশিক আইনসভাগুলিকে তাদের বাজেট প্রণয়নের জন্য অনুমোদিত করে। নেক্সট 9 নম্বর, ত্রিপুরা ও মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে উপজাতি সম্প্রদায়দের দ্বারা ব্যবহৃত হাতের ড্রামকে কি বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে দামা বলা হয়। নেক্সট 10 নম্বর, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন কোন শহরে 30তম CII অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপ সামিটের উদ্বোধন করেন? তো সঠিক উত্তর হলো অপশন ডি, বিশাখাপত্তনম শহরে। নেক্সট এবার শুরু হচ্ছে 6-3-2026-এর শিফট 3-র প্রশ্নোত্তর। তো এই শিফটের 1 নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের সংশোধনীগুলির মধ্যে কোনটিকে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST প্রবর্তনের জন্য দেশের কর ব্যবস্থার একটি প্রধান মাইলফলক হিসাবে বিবেচনা করা হয়? তো সঠিক উত্তর হলো অপশন সি, 101তম সংশোধনী 2016। নেক্সট 2 নম্বর, ডিপ টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্স থিম নিয়ে 2025 সালের 15 সেপ্টেম্বর ভারতে কার স্মরণে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে? তো সঠিক উত্তর হলো অপশন বি, স্যার এম বিশ্বেশ্বরায়ার স্মরণে। নেক্সট 3 নম্বর, 2025 সালে নানজিংয়ে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপ ফাইনালে মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে কোন ভারতীয় ব্রোঞ্জ পদক জিতেছেন? তো সঠিক উত্তর অপশন এ, জ্যোতি সুরেখা ভেন্নাম। নেক্সট 4 নম্বর, নিম্নোক্ত কে কর্ণাটক সঙ্গীতের ত্রিমূর্তির অংশ নয়? তো ত্রিমূর্তির অংশ নয় জানতে চেয়েছে, তো অংশ কারা? অংশ হলেন ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতর, শ্যামা শাস্ত্রী এনারা। তো অংশ নয় হলো স্বাতী থিরুনাল। নেক্সট 5 নম্বর, নিম্নলিখিত কোন সংস্থা ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি উন্নত অল টেরেন আর্মড ভেহিকেল BVS-10 সিন্ধু দেশীয়ভাবে উৎপাদনের জন্য একটি উল্লেখযোগ্য চুক্তি করেছে? তো সঠিক উত্তর হলো অপশন ডি, লারসেন অ্যান্ড টুব্রো, L&T।
ঠিক আছে। লারসেন অ্যান্ড টুব্রো অর্থাৎ L&T সংস্থা ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি উন্নত অল টেরেন আর্মড ভেহিকেল BVS-10 সিন্ধু দেশীয়ভাবে উৎপাদনের জন্য একটি উল্লেখযোগ্য চুক্তি করেছে। নেক্সট 6 নম্বর, নিচের কোনটি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? তো সঠিক উত্তর হলো আনাইমালাই পাহাড়ের আনাইমুদি। ঠিক আছে, আনাইমালাই পাহাড়ের আনাইমুদি। নেক্সট 7 নম্বর, ভারতে নিম্নলিখিত কোনটিকে সাংবিধানিক সংস্থা হিসাবে বিবেচনা করা হয় না? তো সাংবিধানিক সংস্থা নয় কোনটি? তো অপশন ডিতে রয়েছে সংঘ সরকারি কৃতক কমিশন, এটা সাংবিধানিক সংস্থা। ভারতের বিত্ত কমিশন সাংবিধানিক সংস্থা, নির্বাচন কমিশনও সাংবিধানিক সংস্থা। অপশন এ জাতীয় মানবাধিকার কমিশন, এটা সাংবিধানিক সংস্থা নয়। নেক্সট 8 নম্বর, বলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? 1960 সালে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট 9 নম্বর, সবচেয়ে ভারী 4400 কেজি ওজনের দেশীয়ভাবে নির্মিত GSAT-7R কমিউনিকেশন স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছে? তো সঠিক উত্তর হলো ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছে। নেক্সট 10 নম্বর, ভারতে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড RIDF নিম্নলিখিত কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? 1995-96 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট এবারে শুরু হচ্ছে 9-3-2026 শিফট 1-এর প্রশ্নোত্তর। ঠিক আছে, তো এই শিফটের 1 নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর 31 নম্বর প্রশ্ন। বলেছে 1853 সালে ভারতীয় উপমহাদেশের প্রথম রেলপথটি কোন দুটি স্থানের মধ্যে উদ্বোধন করা হয়েছিল? তো সঠিক উত্তর হলো অপশন বি, বোম্বে ও থানের মধ্যে উদ্বোধন করা হয়েছিল। নেক্সট 2 নম্বর, 1822 সালে ব্রিটিশদের বিরুদ্ধে রামসি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কোন উপজাতি নেতা? তো সঠিক উত্তর অপশন ডি, চিত্তুর সিং। 1822 সালে ব্রিটিশদের বিরুদ্ধে রামসি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন চিত্তুর সিং। নেক্সট 3 নম্বর, 1955 সালের নাগরিকতা আইনের অধীনে নিম্নলিখিত কোনটি ভারতীয় নাগরিকত্ব অর্জনের বৈধ উপায় নয়? তো নাগরিকত্ব অর্জনের বৈধ উপায় হলো বংশানুক্রম সূত্রে নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিকত্ব, রেজিস্ট্রিকরণ সূত্রে নাগরিকত্ব। ঠিক আছে, কিন্তু বৈধ উপায় নয় হলো বিবাহ সূত্রে নাগরিকত্ব। নেক্সট 4 নম্বর, বলেছে 2025 সালের কত তারিখে ভারতে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছিল? তো এটা কমেন্ট করো। একটু আগেই এই কোশ্চেনটা ছিল, কিন্তু অন্য জিনিস জানতে চেয়েছিল, কার স্মরণে পালিত হয়েছিল, এখানে কবে। দেখো এই কোশ্চেনের মধ্যেই ছিল এটা, তাই না? কি হবে অ্যান্সার কমেন্ট করবে HW। নেক্সট দেখো 5 নম্বর, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন শাস্ত্রীয় সঙ্গীতের যন্ত্রটিকে সর্বাধিক জনপ্রিয় করেছিলেন? তো ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইকে সর্বাধিক জনপ্রিয় করেছিলেন। নেক্সট 6 নম্বর, নিচের কোন শহরে মৌসুমী বায়ু সবচেয়ে শেষে প্রত্যাবর্তন করে? চেন্নাই শহরে। ঠিক আছে, জয়পুর, মুম্বাই, আহমেদাবাদের মধ্যে চেন্নাইতে সবচেয়ে শেষে প্রত্যাবর্তন করে মৌসুমী বায়ু। নেক্সট 7 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের 1973 সালের ঐতিহাসিক রায়গুলির মধ্যে কোনটি বিধান দিয়েছিল যে সংসদ সংবিধানের মৌলিক কাঠামোকে সংশোধনীর মাধ্যমে সংশোধন করতে পারে না? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেশবানন্দ ভারতী মামলা। ঠিক আছে, ভারতের সুপ্রিম কোর্টের 1973 সালের ঐতিহাসিক রায়গুলির মধ্যে কেশবানন্দ ভারতী মামলা বিধান দিয়েছিল যে সংসদ সংবিধানের মৌলিক কাঠামোকে সংশোধনীর মাধ্যমে সংশোধন করতে পারে না। নেক্সট 8 নম্বর, আয়কর আইনের সংশোধনী পর্যালোচনা করার জন্য 22তম সর্বভারতীয় TDS অর্থাৎ TDS মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স সম্মেলনটি কোন রাজ্যে আয়োজিত হয়েছিল?
তো সঠিক উত্তর হয়ে যাবে টিডিএস আয়োজিত হয়েছিল অপশন সি মধ্যপ্রদেশ রাজ্যে। ঠিক আছে, আয়কর আইনের সংশোধনী পর্যালোচনা করার জন্য 22তম সর্বভারতীয় টিডিএস সম্মেলনটি মধ্যপ্রদেশ রাজ্যে আয়োজিত হয়েছিল। নেক্সট 9 নম্বর, স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SSLVS তৈরি ও পরিচালনা করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা থেকে 511 কোটি টাকার প্রযুক্তি হস্তান্তর চুক্তি কোন সংস্থাটি অর্জন করেছে? উত্তর হলো অপশন বি, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড অর্জন করেছে। নেক্সট 10 নম্বর, 30তম সিনিয়র উইমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নারায়ণপুরে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট এবারে শুরু হচ্ছে 9-3-2026 শিফট 2 এর প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, 2018 সালের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংশোধনীর অধীনে মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী ভারতে সিঙ্গেল ব্র্যান্ড রিটেইল ট্রেডিং এর ক্ষেত্রে অটোমেটিক রুটের মাধ্যমে অনুমোদিত সর্বাধিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হলো কত শতাংশ? তো উত্তর হয়ে যাবে অপশন এ, 100%। নেক্সট 2 নম্বর, ভারতীয় উপমহাদেশের নদীজ ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়াগুলির প্রেক্ষিতে মূলত কোন ধরনের অবক্ষেপের দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ফলে সিন্ধু গাঙ্গেয় সমভূমি গঠিত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমালয়ের নদী ব্যবস্থা দ্বারা সঞ্চিত পলল অবক্ষেপের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রথমবারের মতো মহিলা এসসি এবং এসটি উদ্যোক্তাদের জন্য নতুন প্রকল্পের আওতায় সর্বোচ্চ ঋণের পরিমাণ কত পাওয়া যেতে পারে? তো সঠিক উত্তর হলো অপশন ডি, 2 কোটি টাকা। নেক্সট 4 নম্বর, কোন ব্যাংক বিশেষ বিভাগের গ্রাহক হিসাবে ইন্ডিয়া বুলিয়ন এক্সচেঞ্জে যোগ দিয়েছে? অপশন এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট 5 নম্বর, ভারতের সংবিধানের XVIII মানে কি 18, ভারতের সংবিধানের 18 ভাগের অধীনে 352 থেকে 360 অনুচ্ছেদে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হলো 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে ভাগ 18 অধীনে 352 থেকে 360 অনুচ্ছেদে। নেক্সট 6 নম্বর, জম্মু ও কাশ্মীরের লম্বা রঙিন পোশাক এবং লম্বা শঙ্কু আকৃতির টুপি পরা পুরুষরা কোন নৃত্য পরিবেশন করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডুমহাল নৃত্য পরিবেশন করেন। নেক্সট 7 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে দলটি আনুষ্ঠানিকভাবে নরমপন্থী ও চরমপন্থী এই 2 ভাগে বিভক্ত হয়েছিল? তো সুরাট অধিবেশন 1907-এ। নেক্সট 8 নম্বর, কোন দেশ বিরসা 101 নামে সিকল সেল রোগের জন্য প্রথম দেশীয়ভাবে তৈরি কম খরচের জিন থেরাপি চালু করেছে? তো সঠিক উত্তর হলো অপশন ডি, ভারত। নেক্সট 9 নম্বর, ভারতের সংবিধানের কোন তফসিলে বিধানিক বিষয়গুলিকে অর্থাৎ লেজিসলেটিভ সাবজেক্টগুলিকে সংঘসূচি, রাজ্যসূচি এবং সমবর্তী সূচির অধীনে ভাগ করা হয়েছে? তো উত্তর হলো অপশন বি, 7ম তফসিলে। নেক্সট 10 নম্বর, 2025 সালের 24শে জুন নব্য NAVY নব্য মানে নার্চারিং অ্যাসপিরেশন ভোকেশনাল ট্রেনিং ফর ইয়ং অ্যাডোলেসেন্ট গার্লস উদ্যোগটি কোন বয়স গোষ্ঠীর জন্য চালু হয়? তো উত্তর হয়ে যাবে অপশন সি, 16 থেকে 18 বছর বয়স গোষ্ঠীর জন্য চালু হয়েছে নব্য উদ্যোগটি, NAVY নব্য উদ্যোগটি। নেক্সট এবার শুরু হচ্ছে
9/3/2026 শিফট 3 প্রশ্নোত্তর। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন, 2025 সালের 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত কোন দেশে জাপাড JAPAD জাপাড 2025 সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হলো অপশন ডি, রাশিয়ায়। ঠিক আছে, 2025 সালের 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় জাপাড 2025 সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। নেক্সট, 2 নম্বর, নিম্নোক্ত লক্ষ্যগুলির মধ্যে কোনটি অর্জনের জন্য ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল 2025 পেশ করা হয়েছিল? তো উত্তর হলো অপশন ডি, ক্রীড়া সংস্থাগুলিকে স্বীকৃতি প্রদান ও নিয়ন্ত্রণের জন্য নিয়ম প্রণয়ন করতে। নেক্সট, 3 নম্বর, 6 থেকে 14 বছর বয়সের মধ্যবর্তী নিজ সন্তান বা প্রতিপাল্যকে শিক্ষার সুযোগ প্রদান করা ভারতীয় সংবিধানে এই 11তম মৌলিক কর্তব্যটি নিচের কোন সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর হলো অপশন বি, 86তম সাংবিধানিক সংশোধনী আইন 2002 দ্বারা যুক্ত করা হয়েছিল। নেক্সট, 4 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কারা 1855-56 সালের সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন? উত্তর হলো অপশন বি, সিধু মুর্মু এবং কানহু মুর্মু। নেক্সট, 5 নম্বর, 2025 সালের অক্টোবরে ইসরোর চন্দ্রযান 2 অরবিটার কোন বৈজ্ঞানিক পর্যবেক্ষণটি প্রথমবারের মতো করেছিল? তো সঠিক উত্তর হলো অপশন সি, চাঁদের ওপর সূর্য থেকে আসা করোনাল মাস ইজেকশনের প্রভাব পর্যবেক্ষণটি করেছিল। নেক্সট, 6 নম্বর, ভারতের কোন রাজ্যে পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, যা এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি উপস্থিতির দ্বারা চিহ্নিত? তো সঠিক উত্তর হলো অপশন বি, কেরালা রাজ্যে। নেক্সট, 7 নম্বর, ভারতীয় সংবিধানের জাতীয় জরুরি অবস্থা উদ্ঘোষণার ক্ষেত্রে 352 অনুচ্ছেদের অধীনে সশস্ত্র বিদ্রোহ শব্দটি কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল? উত্তর হলো অপশন এ, 44তম সাংবিধানিক সংশোধনী আইন 1978 মাধ্যমে। নেক্সট, 8 নম্বর, 2025 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইন 1989 অধীনে কোন গুরুত্বপূর্ণ আইনি অবস্থানটি পুনর্নিশ্চিত করেছে? তো সঠিক উত্তর হলো অপশন এ, এফআইআরে যদি প্রাথমিকভাবে এই আইনের অধীনে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায় তবে আগাম জামিন মঞ্জুর করা সম্পূর্ণ নিষিদ্ধ। নেক্সট, 9 নম্বর, ভারত কোন বছরে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO এর চুক্তিতে স্বাক্ষর করে এবং WTO এর একটি প্রতিষ্ঠাতা সদস্য হয়? তো সঠিক উত্তর হলো 1995 সালে। নেক্সট, 10 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে একজন নৃত্যশিল্পী, শিক্ষক, কম্পোজার এবং পণ্ডিত হিসেবে ভারতনাট্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং 2011 সালে পদ্মভূষণে ভূষিত হন? তো সঠিক উত্তর হলো অপশন ডি, CV চন্দ্রশেখর। নেক্সট, এবার শুরু হচ্ছে 10/3/2026 শিফট 1 এর প্রশ্নোত্তর। ঠিক আছে, তো এই শিফটের প্রথম প্রশ্ন এবং এই ভিডিওর 61 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সকলের জন্য একক নাগরিকত্ব এর বিধান নিচের কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত হয়েছে। নেক্সট, 2 নম্বর, ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটিতে সংবিধান সংশোধনের জন্য সংসদের কার্যপ্রণালী ও ক্ষমতা উল্লিখিত রয়েছে? তো সঠিক উত্তর হলো অপশন ডি, অনুচ্ছেদ 368। নেক্সট, 3 নম্বর, 2025 সালের মে মাসে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর ভারত সরকার কোন বড় অপারেশন শুরু করেছিল? তো সঠিক উত্তর হলো অপশন বি, অপারেশন সিন্দুর। নেক্সট,
4 নম্বর, নিচের নামগুলোর সঙ্গে বাদ্যযন্ত্র মিলিয়ে লিখুন। তো ব্যক্তি আর বাদ্যযন্ত্র, তো কি আছে? আমির আলী খান, আমির আলী খান। তো এখানে আমির আলী খান নামে কেউ নেই, ঠিক আছে, এটা ভুল আছে, এটা হবে আমজাদ, আমজাদ আলী খান হবে, আমজাদ আলী খান, ঠিক আছে, আমির হবে না। আমজাদ আলী খান কিসের সঙ্গে যুক্ত? শরদের সঙ্গে যুক্ত, আমজাদ আলী খান শরদ। তারপরে অনুষ্কা শঙ্কর, অনুষ্কা শঙ্কর সেতার বাদক। TH বিনায়ক রাম হলেন একজন ঘটম বাদক, আর বিসমিল্লাহ খান সানাই বাদক। তো অ্যান্সার কি হয়ে যাবে? 1-3, অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, এর 3। নেক্সট 5 নম্বর, সংরক্ষণ ও ব্যবস্থাপনার উদ্দেশ্য অনুযায়ী কোন বৈশিষ্ট্যটি প্রাথমিকভাবে একটি জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চলকে অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভকে ভারতের জাতীয় উদ্যান থেকে পৃথক করে? তো সঠিক উত্তর হলো অপশন বি, বায়োস্ফিয়ার রিজার্ভ নির্দিষ্ট বাফার এবং ট্রানজিশন জোনে গবেষণা, পর্যটন এবং স্থানীয় জীবিকা নির্বাহের অনুমতি প্রদান করে। নেক্সট 6 নম্বর, ভারতের প্রথম বেসরকারি কোম্পানি হিসেবে সম্প্রতি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানের সরকারি অনুমোদন পেয়ে কোন সংস্থাটি এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনন্ত টেকনোলজিস। নেক্সট 7 নম্বর, 2025 সালের এপ্রিলে ডিআরডিও দ্বারা পরীক্ষিত ভেহিকেল মাউন্টেড, ঠিক আছে, ভেহিকল মাউন্টেড লেজার DEWMK-2A এর প্রধান উদ্দেশ্য কি? তো উত্তর হলো অপশন এ, ড্রোন নিষ্ক্রিয় করা। 2025 সালের এপ্রিলে ডিআরডিও দ্বারা পরীক্ষিত ভেহিকল মাউন্টেড লেজার DEWMK-2A এর প্রধান উদ্দেশ্য ড্রোন নিষ্ক্রিয় করা। নেক্সট 8 নম্বর, কেশবচন্দ্র সেন ভারতের নিচের কোন সংস্কার আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন? ব্রাহ্ম সমাজ, ঠিক আছে। নেক্সট 9 নম্বর, সুপ্রিম কোর্ট 2025 সালের নভেম্বরে কর্ণাটকের মেকেধাটু প্রকল্প স্থগিত করার জন্য কোন রাজ্যের আবেদন খারিজ করে দেয়? তো সঠিক উত্তর হলো তামিলনাড়ু। নেক্সট 10 নম্বর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি 1956 থেকে 61 নিম্নলিখিত কোন খাতগুলিকে অগ্রাধিকার দিয়ে ভারতের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য কৌশলগতভাবে প্রণয়ন করা হয়েছিল? উত্তর হলো অপশন বি, ভারী শিল্প। নেক্সট এবার শুরু হচ্ছে 10-3-2026 শিফট 2 এর প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, 1976 সালের 42তম সংশোধনী আইনের অংশ হিসাবে নিম্নলিখিত নির্দেশক নীতিসমূহের মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়নি? তো কোনটি যুক্ত করা হয়নি 42তম সংশোধনী আইনের অংশ হিসাবে? তো এতে কি আছে? অনুচ্ছেদ 39, শিশুদের সুষ্ঠুভাবে এবং স্বাধীন ও মর্যাদাপূর্ণ পরিবেশে গড়ে ওঠার সুযোগ ও সুবিধা প্রদান। তো এটা তো যুক্ত করা হয়েছিল। বিতে আছে অনুচ্ছেদ 48A, পরিবেশের রক্ষণ ও উন্নতি বিধান এবং বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ, এটাও আমাদের যুক্ত করা হয়েছিল। আর অনুচ্ছেদ 39-এর এও যুক্ত করা হয়েছিল, আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য সম ন্যায় বিচার এবং বিনামূল্যে বৈধিক সহায়তা প্রদান করা। তো এগুলো যুক্ত করা হয়েছিল। যুক্ত করা হয়নি অপশন ডি, অনুচ্ছেদ 38, আয়ের অসমতা হ্রাস করা এবং প্রতিষ্ঠা, সুযোগ ও সুবিধার ক্ষেত্রে অসমতা দূর করার জন্য যথেষ্ট হওয়া, এটা যুক্ত করা হয়নি এই 42তম সংশোধনী আইনের অংশ হিসেবে। নেক্সট 2 নম্বর, নিম্নলিখিত কোন কমিটি তার 2009 সালের প্রতিবেদনে ভারতে দারিদ্র্যের মাত্রা অনুমান করার জন্য একটি বহুল ব্যবহৃত পদ্ধতি প্রবর্তনের জন্য পরিচিত? তো সঠিক উত্তর হলো অপশন ডি, সুরেশ টেন্ডুলকার কমিটি। নেক্সট 3 নম্বর,
2025 সালের আগস্ট মাসে ভারতে চালু হওয়া মিশন সুদর্শন চক্র এর প্রধান উদ্দেশ্য নিচের কোনটি? তো সঠিক উত্তর হলো অপশন বি, একটি শক্তিশালী প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা তৈরি করা। নেক্সট 4 নম্বর, লর্ড ডালহৌসির কোন নীতিটি 1857 সালের বিদ্রোহের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক কারণ ছিল? তো এটার অ্যান্সার হয়ে যাবে কোন নীতিটি লর্ড ডালহৌসির? অপশন এ, সত্য বিলোপ নীতিটি 1857 সালের বিদ্রোহের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক কারণ ছিল। নেক্সট 5 নম্বর, 2025 সালে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে কে রেকর্ড গড়েছেন? সঠিক উত্তর অপশন বি, শ্রী নীতিশ কুমার। নেক্সট 6 নম্বর, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত চেরাপুঞ্জি এবং মৌসিনরাম কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন এ, খাসি পাহাড়ে অবস্থিত। নেক্সট 7 নম্বর, নিম্নোক্ত কোন বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী 1947 সালে ভারতের স্বাধীনতার দিন লালকেল্লায় সঙ্গীত পরিবেশন করেছিলেন? সঠিক উত্তর হলো অপশন ডি, ওস্তাদ বিসমিল্লাহ খান। নেক্সট 8 নম্বর, ভারতের সংবিধানের কোন তফসিলের অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে রাজ্যসভায় আসন বিভাজনকে নির্দিষ্ট করা হয়েছে? চতুর্থ তফসিলে। নেক্সট 9 নম্বর, নিম্নলিখিত কোন সংস্থাটি আকাশ এনজি ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে? অপশন সি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও সংস্থাটি। নেক্সট 10 নম্বর, 2025 সালের সেপ্টেম্বরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 1000 মিটার স্প্রিন্টে জিতে কে স্পিড স্কেটিংয়ে প্রথম ভারতীয় সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন? সঠিক উত্তর হলো অপশন সি, আনন্দ কুমার ভেলকুমার। নেক্সট এবার শুরু হচ্ছে 10-3-2026 শিফট 3 প্রশ্নোত্তর। তো এই শিফটের 1 নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর 81 নম্বর প্রশ্ন বলেছে 1757 খ্রিস্টাব্দে সংঘটিত কোন যুদ্ধটি ভারতে ব্রিটিশ রাজনৈতিক নিয়ন্ত্রণের সূচনা করেছিল? সঠিক উত্তর হলো অপশন সি, পলাশির যুদ্ধ। নেক্সট 2 নম্বর, ডিএসটি এর টিটিডিএফ প্রকল্পের আওতায় আইআইআইটি নয়া রায়পুরে 6G গবেষণা প্রকল্পের ফোকাস কি? তো সঠিক উত্তর হলো অপশন এ, 6G সেল ফ্রি কমিউনিকেশনের একটি প্রোটোটাইপ তৈরি করা। নেক্সট 3 নম্বর, ব্রিটিশ সরকার কোন আইন দ্বারা ভারতে দ্বৈত শাসনের পরিবর্তে প্রাদেশিক স্বায়ত্ত শাসন প্রবর্তন করেছিল? তো সঠিক উত্তর হলো অপশন ডি, 1935 সালের ভারত শাসন আইন দ্বারা। ঠিক আছে, ব্রিটিশ সরকার 1935 সালের ভারত শাসন আইন দ্বারা ভারতে দ্বৈত শাসনের পরিবর্তে প্রাদেশিক স্বায়ত্ত শাসন অর্থাৎ প্রভিন্সিয়াল অটোনমি প্রবর্তন করেছিল। নেক্সট 4 নম্বর, 2025 সালের G20 জোহানেসবার্গ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি কয়টি বৈশ্বিক উদ্যোগের উদ্বোধন করেন? 6টি। নেক্সট 5 নম্বর, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে কোন ধ্রুপদী নৃত্যের উৎপত্তি যা পরম্পরা অনুযায়ী মন্দিরে ভক্তিমূলক নিবেদন হিসেবে পরিবেশিত হয়? তো সঠিক উত্তর হলো অপশন সি, ভরতনাট্যম। নেক্সট 6 নম্বর, আরব সাগর তথা ভারত মহাসাগরের অন্য পারে অবস্থিত নিম্নলিখিত কোন দেশের সাথে ভারত একটি সামুদ্রিক সীমান্ত অর্থাৎ জলসীমা ভাগ করে নেয়? তো উত্তর হয়ে যাবে অপশন বি, মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপের সাথে। নেক্সট 7 নম্বর, নিচের কোন ব্যক্তি ভারতীয় সংবিধানের 316 অনুচ্ছেদের অধীনে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ এসপিএসসি সদস্যদের নিয়োগ করেন? তো সঠিক উত্তর হলো অপশন বি, রাজ্যের রাজ্যপাল। নেক্সট 8 নম্বর,
প্রতিরক্ষা মন্ত্রকের মতে 2024-25 সালে ভারতের সর্বকালের সর্বোচ্চ প্রতিরক্ষা উৎপাদন কত ছিল? অপশন সি 1.54 লক্ষ কোটি টাকা। নেক্সট 9 নম্বর, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী সারা বিশ্বে ভারত কোন স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশন সি 85তম। নেক্সট 10 নম্বর, বাণিজ্য উদারীকরণের অর্থাৎ ট্রেড লিবারালাইজেশন অংশ হিসেবে ভারত কোন বছরে আমদানির উপর থেকে পরিমাণগত বিধিনিষেধ সমূহ সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নেয়? সঠিক উত্তর হলো অপশন বি 2001 সালে। ঠিক আছে, তো আমাদের 90টি ইম্পর্টেন্ট কোশ্চেনই কমপ্লিট হয়ে গেল। তো এখানেই ভিডিওটি এন্ড করব। আর তোমরা যারা এই টেকনিশিয়ান গ্রেড 3-র মানে তোমার সব কোশ্চেন, সায়েন্স বলো, ম্যাথ, রিজনিং, জিকে, সব কোশ্চেনগুলো প্রিন্টেবল ফরম্যাটে নিতে চাও, তারা আমাদের অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোর থেকে, রয় একাডেমি লার্নিং পয়েন্ট নামে পেয়ে যাবে। ঠিক আছে, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টেও পিন করা রয়েছে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।